আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। এই সময়ে আসলে ভালো থাকাটা খুব কঠিন, এরপরেও আমাদেরকে ভালো থাকার আসলে চেষ্টা করতে হবে। তো আমরা সর্বশেষ তোমাদের সঙ্গে শ্রেণীকক্ষে কথা বলেছিলাম 16ই মার্চ। আমি তোমাদের ডায়েরি যেমনটা দেখছি তাতে করে লেখা আছে 16ই মার্চে তোমাদের একটা ক্লাসে যে ডায়েরি গিয়েছিল আমাদের ইংরেজি 2তে পেজ 13 ছিল। আমি দেখছি প্যারটের ডায়েরিতে পেজ 13 ছিল প্যারটের ডায়েরিতে। আমি পিজনের ডায়েরি দেখছি, সেখানে সর্বশেষ তারিখে আমার ক্লাস ছিল না, তার আগের দিন 15 তারিখে ক্লাস ছিল, পেজ 12 এর কোয়েশ্চেন আনসার ছিল। ম্যাকপাইতে যে ডায়েরিটা গিয়েছিল সর্বশেষ যে ক্লাস ছিল আমাদের 16ই মার্চ, সেখানেও পেজ 13 ছিল। সোয়ানে 16 তারিখে ক্লাস আমার ছিল না, তার আগে যে ক্লাস ছিল সেখানে CWSW ছিল। আমি ধারণা করছি সেটাও পেজ 12 এরই হবে। তো আমি যেটা তোমাদেরকে বলতে চাই, আজকে আমরা যেহেতু সবগুলো ক্লাসের জন্য একসাথে ক্লাস নিচ্ছি, 4টি শাখার জন্য একসঙ্গে, আমরা পেজ 13 থেকে শুরু করব। পেজ 13 এ আমাদের কি আছে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। পেজ 13 এ আমাদের আছে হচ্ছে নাম্বার, এবং এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন। পেজ 13 এ যে নাম্বার আছে সেটি আমাদের আসলে দ্বিতীয় পার্বিক থেকে শুরু হওয়ার কথা ছিল। আমরা দ্বিতীয় পেজ 13 নাম্বার পরিবর্তনের সূত্র, নাম্বার কাকে বলে, এই বিষয়গুলি এখানে দেওয়া আছে। তো এখানে 9টার মতো সূত্র আছে। আমরা আজকে স্বল্প পরিসরে শুধুমাত্র আমরা 4টা সূত্র নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা একটু নাম্বার নিয়ে কথা বলছি। ভাষায় সংখ্যার একটি ধারণা থাকা প্রয়োজন। আমরা যদি বলি আমার হাতে একটা কলম আছে, সেখানে যেমন সংখ্যার ধারণা প্রকাশ পায়। আমি যদি বলি আমার অনেকগুলো কলম আছে, সেখানেও একটা সংখ্যার ধারণা প্রকাশ পায়। আমি যদি বলি আমার একটা বই আছে, এখানে একটি সংখ্যার ধারণা প্রকাশ পায়। যদি বলি আমার 2টা বই আছে, আমার 5টা বই আছে, বা আমার অনেকগুলো বই আছে, সেখানেও সংখ্যার ধারণা প্রকাশ পায়। একইভাবে আমরা বলতে পারি আমার শ্রেণীকক্ষে একজন শিক্ষার্থী আছে, সেটি যেমন সংখ্যা বোঝায়। আমার শ্রেণীকক্ষে 20 জন শিক্ষার্থী আছে, আমার শ্রেণীকক্ষে অনেকগুলো শিক্ষার্থী আছে। মাঠে একটা ছেলে খেলা করছে, মাঠে একটা মেয়ে খেলা করছে, বা অনেকগুলো ছেলে মেয়ে খেলা করছে। এভাবে আমরা কথা বলতে গেলে সংখ্যার ধারণাটি নানাভাবে প্রকাশিত হয়। বাংলা ভাষায় এটিকে বলা হয় বচন। সংখ্যার যে ধারণা বাংলা ভাষায় সেটিকে বলা হয় বচন, আর ইংরেজি ভাষা সেটিকে আমরা বলছি নাম্বার। বাংলায় বচনের 3টি রকম বলা হয়ে থাকে, একবচন, দ্বিবচন, বহুবচন। কিন্তু ইংরেজি ভাষায় নাম্বার বা বচন শুধু 2 রকম হয়। একটা হচ্ছে সিঙ্গুলার, আরেকটা হচ্ছে প্লুরাল, একবচন, বহুবচন। তাহলে ভাষার একটি পার্থক্য আমরা এখানে দেখতে পেলাম, যে বাংলায় যেমন 3 রকম বা আরবিতেও 3 রকম, কিন্তু ইংরেজিতে বচন বা নাম্বার 2 রকম। এক, সেটা একবচন, একের বেশি, সেটা 1000 হোক আর 10,000 হোক, সেটা বহুবচন। অর্থাৎ 2 থেকে শুরু করে যত বেশি সংখ্যা হবে আমরা সেটিকে প্লুরালি বলবো, আর অন্য কোনো নামে আমরা সেটিকে ডাকবো না। তো এই গেল আমাদের সংখ্যার ধারণা। আমি আবার বলছি, তোমাদের বইতে সুন্দর করে একটি সংজ্ঞা দেওয়া আছে, যে যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর সংখ্যা বোঝায় সেটিকে নাম্বার বলে। নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার, প্লুরাল। এবং সিঙ্গুলার আমি যেটা বললাম, যে একটি মাত্র বস্তু বা বিষয় বোঝালে সেটিকে সিঙ্গুলার বলে, একের বেশি বোঝালে সেটিকে প্লুরাল বলে। এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা নিয়ে আসলে আমাদের ক্লাসের অধিকাংশ সময়টা আমরা ব্যয় করব, সেটি হলো আমরা কিভাবে একবচন থেকে বহুবচন বা সিঙ্গুলার থেকে আমরা প্লুরাল
এই যে শব্দের রূপান্তর, শব্দের পরিবর্তন, এটা নিয়ে আমরা সবচেয়ে বেশি মনোযোগী হব। তোমাদের পরীক্ষা তো সাধারণত এই বিষয়টাই বেশি গুরুত্ব পাবে। আমি যেমনটি বলছিলাম শুরুতে যে আমাদের বইতে 9টি সূত্র দেওয়া আছে। আমরা আজকের ক্লাসে চেষ্টা করব 4টি সম্পন্ন করতে। প্রথমটি, যেটা সবচেয়ে বেশি সহজ বা সবচেয়ে বেশি প্রচলিত, এক বচন থেকে বহু বচন করা, সেই সূত্রটি আমি লিখছি এখানে। আমি এভাবে লিখছি যে এখানে ওয়ার্ড বলতে সিঙ্গুলার ওয়ার্ড, যখন আমি লিখে দিচ্ছি সিঙ্গুলার ওয়ার্ড, সিঙ্গুলার ওয়ার্ড। এখন এর সঙ্গে আমরা কি যোগ করলে শব্দটি প্লুরাল হবে? সবচেয়ে প্রচলিত, সবচেয়ে বেশি ব্যবহৃত সূত্র যেটি বা সাধারণভাবে যেটি আমাদের মাথায় প্রথমেই কাজ করে সেটি হলো অ্যাস যোগ করে দিতে হবে। হ্যাঁ, এই সূত্রটি বেশি প্রচলিত বা অধিকাংশ শব্দের ক্ষেত্রে এই ব্যবহারটি আমরা দেখতে পাই। যেমন তোমরা দেখতে পাচ্ছ, যেমন বয়, তার সাথে আমি অ্যাস যোগ করে দিলে সেটি হয়ে যাচ্ছে বয়েজ। ঠিক তেমনই ভাবে অ্যাস যোগ করলে হয়ে যাচ্ছে গার্লস। ঠিক আছে, তাহলে এটি গেল সাধারণ সূত্র যে আমরা শব্দের শেষে সাধারণত অ্যাস যোগ করব, তাতে করে শব্দটি প্লুরালে পরিণত হবে। এখন আরেকটি সূত্র আছে, সেটিও অ্যাস এর মতোই অনেক বেশি ব্যবহৃত। সেটি হলো শব্দের সঙ্গে আমরা যদি ইএস যোগ করি, তাহলে এখন প্রশ্ন যেটি দাঁড়ায়, কখন অ্যাস যোগ করব আর কখন ইএস যোগ করব? তো এখানে যে সাধারণ যে নিয়মটি বলা হয়ে থাকে, কিছু কিছু শব্দের শেষে আমাদের লক্ষ্য করতে হবে, বিশেষ করে সিঙ্গুলার ওয়ার্ড, এই শব্দটির শেষে কি আছে সেটি আমাদের দেখতে হবে। তোমাদের বইতে খুব সুন্দর করে স্পষ্ট করে বলা আছে, শব্দের শেষে যদি আমরা এস দেখতে পাই, শব্দের শেষে আমরা যদি এস এস অর্থাৎ দুটো এস দেখতে পাই, যদি আমরা এস এইচ দেখতে পাই, যদি আমরা সিএইচ দেখতে পাই এবং সিএইচ এর ক্ষেত্রে উচ্চারণটা যদি চয়ের মতো সাউন্ড করে, সেক্ষেত্রে আমরা ইএস যোগ করব। আমি আবার বলছি, শব্দের শেষে যদি এস থাকে, দুটো এস থাকে, এস এইচ থাকে, সিএইচ থাকে, এক্স কিংবা জেড থাকে, সেক্ষেত্রে আমরা ইএস যোগ করব। আমি একটি উদাহরণ দিচ্ছি। এস এটি প্রাণীর নাম, তার সঙ্গে আমরা ইএস যদি যোগ করি, তাহলে আমরা পাচ্ছি অ্যাসেস। তোমাদের শ্রেণীকক্ষে বেঞ্চ আছে, অনেকগুলো বেঞ্চ যখন আমরা বুঝাবো তখন আমরা কি করব, বেঞ্চেস তো হবে, সেক্ষেত্রে আমরা ইএস যোগ করে দিব, তাহলে হয়ে গেল বেঞ্চেস। ঠিক আছে, এখানে একটা ব্যতিক্রম তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমরা যদি বইটা খুলো দেখতে পাবে। আমি যেমনটি বললাম যে বেঞ্চ, সিএইচ, যদি শব্দের শেষে সিএইচ থাকে কিন্তু উচ্চারণটা চয়ের মতো হলো না, হলো কয়ের মতো, সেক্ষেত্রে আমরা কি ইএস যোগ করব? না, এখানে একটা ব্যতিক্রম, সেটি হলো আমরা সেখানে শুধুমাত্র এস যোগ করব। উদাহরণস্বরূপ স্টমাক, আমাদের যে স্টমাক পাকস্থলী, এর ইংরেজি হচ্ছে স্টমাক, সেখানে স্টমাক তোমরা দেখতে পাচ্ছ এখানেও সিএইচ, এখানেও কি সিএইচ, দুই জায়গাতে সিএইচ। এখন এখানে আমরা ইএস যোগ করে বেঞ্চেস করেছি, কিন্তু স্টমাকের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এস যোগ করি, তাহলে আমার স্টমাকস। এই যে ব্যতিক্রম বললাম, এগুলো পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তোমরা এটি আলাদা করে হাইলাইট করে রাখবে এবং বিশেষভাবে মনোযোগ দেবে। আমাদের দুটো সূত্র শেষ হলো। আমি আবার বলছি যে এস অথবা ইএস যোগ করা। আমি আবার বলছি যে ইংরেজি ভাষায় এক বচন থেকে বহু বচন, সিঙ্গুলার থেকে প্লুরাল করার ক্ষেত্রে এই সূত্রগুলো বেশিরভাগ ক্ষেত্রে
ব্যবহৃত হয়। আমরা যাচ্ছি আমাদের পরের সূত্রে। আমরা 3 নম্বর সূত্রটি এখানে লেখার চেষ্টা করছি। শব্দের শেষে যদি আমরা দেখি যে ওয়াই আছে, ওয়াই, এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে এমন একটা শব্দ যেখানে ওয়াই আছে শব্দের শেষে, সেক্ষেত্রে আমরা কি করব? এখানেও 2 রকম সূত্র আছে। একটা সাধারণ সূত্র, আমরা শুধু অ্যাস যোগ করব, যেটা তোমরা প্রথমবার ক্ষেত্রে দেখেছো। আমি লিখেছিলাম বয়, এরকম আরো অনেক শব্দ আছে, যেমন ধর আমি লিখলাম খেলনা, টয়, হ্যাঁ, টয়, এখানে এটা বড় হাতের হয়ে গেছে, টয়, খেলনা। তো সেখানে আমি অ্যাস যোগ করলে আমার অনেকগুলো খেলনা আছে, I have many toys, তো খেলনা সেটি প্লুরাল হয়ে গেল টয়েস। কিন্তু ওয়াই এর ক্ষেত্রে সবচেয়ে জটিল বা গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যেখানে আমরা ওয়াই এর পরিবর্তে আইইএস যোগ করব শব্দের শেষে, যদি সেখানে আমরা আইইএস, সরি আমি দুঃখিত, এখানে এস হবে, আইইএস। এখন এইখানে শব্দের সঙ্গে আইএস যোগ করব কোথায়? ওয়াই থাকলে, তাই তো? তো আমি আবার বলছি যে ওয়াই এ এক জায়গায় শুধু এস যোগ করলেই হচ্ছে, কিন্তু ওয়াই এর ক্ষেত্রে বিশেষভাবে মনোযোগী হতে হবে যে জায়গাটি যেখানে আমাদের ওয়াই উঠিয়ে বা ওয়াইটাকে আমরা বাদ দিয়ে আই ই এস যোগ করব। ধরো মাছি আমাদের খুব পরিচিত একটি প্রাণী, মাছি। এখন এটিকে আমরা প্লুরাল করলে কি করতে হবে? সেখানে যোগ করার সুযোগ নেই, আমি যদি লিখছি যোগ করা যাবে না, সেখানে আমার ওয়াইটাকে তুলে দিতে হবে, হ্যাঁ, এই ওয়াইটাকে রাখাই যাবে না। আমি লিখছিলাম যোগ, না, যোগ করার সুযোগ নেই সেখানে, সেখানে আমার ওয়াইটাকে তুলে দিয়ে লিখতে হবে আই ই এস, ফ্লাইস, মাছি, হ্যাঁ। তোমাদের শিশু, বেবি, এদিকে প্লুরাল করব। কিভাবে প্লুরাল করব? আমি ওয়াইটা আমার রাখাই যাবে না, ওয়াইটা থাকবে না, সেক্ষেত্রে আই ই এস, বেবিস। এরকম আরো অনেক শব্দ আছে, সিটিজ, লেডিস, বাডিজ, অ্যানিমিস, তোমরা সেগুলো দেখে নেবে, তোমাদের বইয়ের 15 পৃষ্ঠার উপরে এটি আছে। ওয়াইয়ের এই ব্যবহারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসের সর্বশেষ যে সূত্র, শব্দের শেষে যদি ও থাকে। আমাদের 4 নম্বর সূত্রটি আমি এখানেই লিখছি, যে যেই শব্দের শেষে ও থাকে, হ্যাঁ, শব্দের শেষে যদি ও থাকে, সেখানে আমরা কি করব? আমরা তাহলে এই জায়গাটি মুছে নিচ্ছি। তিন নম্বর সূত্রটি আমরা মুছে দিলাম, এখানে আমরা লিখছি 4। 4 এর ক্ষেত্রে যে নিয়মটি, ও যদি থাকে শব্দের শেষে, আমরা 1 নম্বর সূত্রের মতই শুধু এস যোগ করব। যেমন কোকো, এই শব্দটি কোকো, কোকে, এটা উচ্চারণ অনেকে ভুল উচ্চারণ করে কাকু করে, তোমরা সেটি করবে না, কোকো, ঠিক আছে? কোকির ইংরেজি কোকো, কাকু বলবে না, কোকো। আমরা এর সঙ্গে এস যোগ করব। ব্যাম্বো, এস যোগ করে দেব। এস যোগ করে দেব, তাহলে আমাদের প্লুরাল হয়ে গেল। আমি গোটা ক্লাসটা আরেকবার তোমাদের জন্য সামারি করছি। আমরা আজকে শিখলাম সংখ্যার ধারণা, যে ইংরেজি ভাষায় আমরা সংখ্যাবাচক শব্দ, যেই শব্দে সংখ্যা বোঝায়, সেই শব্দটি আমরা কিভাবে প্রকাশ করব। ইংরেজি ভাষায় সংখ্যার ধারণা 2 রকম, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল, একবচন, বহুবচন। একবচন যেটা দিয়ে একটা মাত্র বস্তু বোঝায় বা একজন মানুষকে বোঝায়, একজন ব্যক্তিকে বোঝায়, সেটি হলো একবচন। একের বেশি বোঝালে সেটি বহুবচন বা প্লুরাল।
যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো কি করে আমরা একবচনকে বহুবচনে রূপান্তর করব। সেখানে আমি প্রথম যেটি বললাম কি শব্দের সাথে শুধু অ্যাস যোগ করে দিব, যেটা অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা যেমনটি দেখলাম যে শব্দের শেষে সাধারণভাবে এখানে কোনো সূত্র নেই যে কি দেখলে আমরা অ্যাস যোগ করব। সাধারণভাবে অ্যাস যোগ করলে শব্দটি প্লুরাল হয়ে যায়, এটি ইংরেজি ভাষাতে সাধারণ নিয়ম। আরেকটি ক্ষেত্র আছে ইএস যোগ করতে হয়। ইএস এর ক্ষেত্রে একটা নির্দেশনা দেওয়া আছে, যেটা হলো শব্দের শেষে যদি এস থাকে, সিএইচ থাকে। সিএইচ এর ক্ষেত্রে ব্যতিক্রম ছিল, সিএইচ এর উচ্চারণ যদি চয়ের মতো হয় সেক্ষেত্রে আমরা ইএস যোগ করব, কিন্তু সিএইচ এর উচ্চারণ যদি কয়ের মতো হয়, ক, সেক্ষেত্রে আমরা শুধু এস যোগ করব। আরেকটা বলেছিলাম ওয়াই, ওয়াই থাকলে আমরা কি করব, সেখানে দু রকম বলেছিলাম। এক নম্বর সূত্রের মতো করে শুধু এস যোগ করব। আরেকটা বলেছিলাম যে ওয়াই থাকলে যেমন বেবি, হ্যাঁ, তো সেটিকে আমরা প্লুরাল করে ফেলবো বেবিস, ঠিক আছে। কিন্তু বয় সেটিকে আমরা প্লুরাল করব বয়েস। হ্যাঁ, তাহলে ওয়াই এর ক্ষেত্রে আমরা দু রকম দেখতে পেলাম, যে শুধু অ্যাস দিয়েও হচ্ছে আর ওয়াই থাকলে। এগুলো আসলে তোমাদেরকে জেনে নিতে হবে যে কোন কোন ক্ষেত্রে আমাদেরকে ওয়াইটা অ্যাস যোগ করতে। ভাষার ক্ষেত্রে কিছু বিষয় থাকে যেগুলো আসলে কোনো সুনির্দিষ্ট নিয়ম দ্বারা বেঁধে দেওয়া যায় না, এটা প্রচলন বা জানা বা চর্চার উপর নির্ভর করে যে আমি কখন অ্যাস দেব, কখন আই ইএস দিব। আর এটা ছিল যে শব্দ শেষে ও থাকলে আমরা এক নম্বর সূত্রের মতো করেই অ্যাস যোগ করব, সেক্ষেত্রে সেটি সিঙ্গুলার থেকে প্লুরালে পরিণত হবে। আমি আশা করছি তোমরা বাসায় নাম্বার, যেখানে তোমাদের এখান থেকে আমাদের ক্লাস শুরু করবার কথা ছিল বন্ধের ঠিক আগ মুহূর্তে, 17ই মার্চ আমাদের স্কুল বন্ধ ছিল, 18ই মার্চ থেকে আমাদের নিয়মমত ক্লাস নিলে আমরা এখান থেকেই পড়াতাম। আমি চেষ্টা করলাম সেই ধারাবাহিকতা শুরু করতে তোমাদের সঙ্গে। পরবর্তী ক্লাসে আমি নাম্বারের বাকি যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে।